করে আপনাকে জাহান্নামী হতে হবে। আমি চাই না যে আমাদের মুসলিমরা জাহান্নামে যাক, চাই আমরা সকলে জান্নাতে যেতে চাই, চাই কি চাই না ভাই? তাই যদি চাই তাহলে ইসলামের পক্ষে কাজ করতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে। কোন বাতিলের দলে যে সমস্ত মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের দলে যাওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা? ঠিক আসছে, ঠিক আসছে, সমস্যা আছে না। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون الله أكبر। আল্লাহ তাআলা বলছেন আমার নাযিলকৃত বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, সমাজ এবং রাষ্ট্র এবং বিচার বিভাগ এইগুলো দ্বারা দেশ এক কথা দেশ যারা পরিচালনা করবে না তারা হলো কাফের। কথা বলেন না ঠিক কি না? তারা কাফের, এরপর তারা হলো ফাসিক, এরপর তারা হলো জালেম। কার কথা? কথা বলেন কার কথা? সূরা মাইদা দেখেন না কেন, এই কথাগুলো সূরা মাইদার মধ্যে আছে। আমার ভাইরা, আমি কোনো বানোয়াট কথা বলতে চাই না। আমরা চাই ইসলাম দীর্ঘ 15 বছর আমরা শাসন দেখেছি যে আমাদের দ্বারা ঈমান আল্লাহর পথে যারা ডাক দেয় সেই সমস্ত লোকদেরকে তারা কি করেছে? হত্যা করেছে, গুম করেছে, হয়রানিমূলক মামলা দিয়েছে। কথা বলেন না ঠিক কি না? আয়নার ঘর আমরা দেখেননি আপনারা? হ্যাঁ দেখেছেন। যদি আপনারা যদি ইসলামী দলকে টুপিওয়ালাদেরকে ক্ষমতার চেয়ারে যদি না বসান তাহলে আপনাদেরকে আমাদেরকে ওই যে আয়নার ঘর যেতে হয়েছে, আবার আপনাকে আমাকেও আয়নার ঘরে যেতে হবে, কোনো সন্দেহ। কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, বুঝা গেল এরা আসল দল হতে পারে না, এরা হলো শয়তানের দল। সম্মানিত ভাইরা আমার, মন খারাপ করে কোনো লাভ নাই, আপনি দল করেন কোনো সমস্যা নাই, আপনি চিন্তা করেন। এই জন্য আমরা চাই যে কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার এই দৃশ্যটা দেখার তৌফিক দান করে, বলেন আমিন। আরো যারা বলেন আমিন। অনেকেই বলেছে আল্লাহ এই শেখ হাসিনার পতন যেন আমরা দেখতে পারি, আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছে, দিয়েছে। আমরা চাচ্ছি যে আল্লাহ এই বাংলার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। আল্লাহ তাআলা আমাদেরকে যদি এটা দেখা, অবশ্যই ইনশাআল্লাহ দেখাবে। সেদিন আর বেশি দূর না, বেশি দূর নাই। ইনশাআল্লাহ বাংলার জমিনে আল্লাহর কালিমার পতাকা পথ পথ করে উঠবে। ওই সমস্ত নাস্তিক মুনাফিকদের নাকের ডগা দিয়ে পতাকা উপরে উঠবে। কথা বলেন এখন ঠিক? আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। টাকা নিয়ে বিক্রি হওয়া যাবে না। টাকা পেয়েছি 2-4-5 টাকা, এই টাকা পেয়ে আমরা বলি যে ভোট না দিলে এক বেঈমানি হয়ে যাবে। এই মুক্তিগুলি বাদ দিয়ে দেন, এই ফতোয়া বাদ দিয়ে দেন, বাদ দিয়ে ইসলামের পক্ষে আপনি কাজ করেন। আজকে আপনাকে 10,000-5,000 টাকা দিচ্ছে, যখন ক্ষমতার চেয়ারে আসবে ওর খরচ হয়েছে 20 কোটি টাকা, এখন 20 কোটি টাকা নিজের পক্ষে না দিলে আপনাকে দিবে? দিবে না। সম্মানিত ভাইরা আমার, সমাজে কি আমরা শান্তি শৃঙ্খলা দেখতে চাই? চাই। যদি চাই তাহলে আমরা ভালো লোকদের সাথে থাকবো, আল্লাহর কোরআনের হকের কথা শুনবো, হকের পক্ষে থাকবো। এটা কি করা যাবে কি যাবে না? যাবে। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করুন। বলেন নবীর আগমন করার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে এই কথা জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনাকে আমি এমনিতে পাঠাই নাই, আমি আপনাকে এজন্যই পাঠিয়েছি আপনি যাতে করে এই तमाम পৃথিবীতে আমার কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের দাওয়াতটা আপনি পৌঁছিয়ে দিতে পারেন। আর আপনি যেন যত ধর্ম আছে সব ধর্মকে দাবি আপনি কোরআন ইসলাম এই দিনটাকে যেন আপনি উজ্জীবিত করতে পারেন, এজন্যই আপনাকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। সুবহানাল্লাহ, বুঝতে হবে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন
তিনি তো সে আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, অর্থাৎ একটা পথ দিয়ে পাঠিয়েছেন আর একটা সত্য ধর্ম দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, যাতে করে তিনি এই দিনটাকে প্রচার করতে পারেন। প্রচার করে যেন যত ধর্ম থাকবে সকল ধর্মকে দাবি এই দিনটাকে, দিন ইসলামকে যেন তিনি উজ্জীবিত করতে পারেন, উপরে তুলতে পারেন, দিন প্রতিষ্ঠা করতে পারেন। এজন্য আমি তার রাসূলকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে মুশরিকদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, দ্বীনের দাওয়াত বিশ্বনবী দেবে, আর বিশ্বনবীর দাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে উজ্জীবিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুহাজির, তাহলে রাসূলকে পাঠানোর উদ্দেশ্য হলো এটা দ্বীন কায়েম করবে। সুবহানাল্লাহ বলুন। আর আমরা মৌলবীরা দ্বীন কায়েমের কথাই বলি না। কোথায় জিনা হোক, কোথায় ব্যভিচার হোক, কে কাকে মারুক, এটা আমার দেখার বিষয় নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বো, মসজিদে ঢুকবো, মসজিদ থেকে বাইরে হব। আপনি নামাজ পড়ে কখনো বেহেশতে যেতে পারবেন না। কথা বলেন না কেন? পারবেন? কথা বলেন, পারবেন? নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন, এটা কোনো কোরআনের মধ্যে কোনো আয়াত নাই, আছে? যদি দেখাতে পারেন দেখান। সম্মানিত হাজির, কিন্তু দ্বীন কায়েমের চেষ্টা প্রচেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, হে ঈমানদার বান্দাগণ, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব না, যে ব্যবসাটা করলে, যে বিজনেসটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহ, অর্থাৎ তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এরপর রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এরপর তোমরা কি করবে? তুজাহিদুনা, তোমরা জিহাদ করবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবে। বিআনফুসিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ দিয়ে, এরপর তোমাদের নিজের জীবন দিয়ে যদি তোমরা জিহাদ করো, আল্লাহর পথে যদি জিহাদ করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো এটাই তোমাদের জন্য মঙ্গলজনক। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ঈমান এনেছি বটে, কিন্তু কাজ নাই। কাজ করি? কথা বলেন, কাজ করি? যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, জুম্মার দিনটা নামাজ পড়ে, অথবা 2 ঈদের নামাজ পড়তে যায়, এমন মুসল্লি আছে না নাই? আছে। সম্মানিত হাজির, আমরা সকলেই মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাস থাকলেই হবে না, আপনাকে কাজে পরিণত করে দেখাতে হবে। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, রাসূলের প্রতি বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, এই ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনাকে এই কাজে পরিণত করে দেখাতে হবে, তাহলে বোঝা যাবে আপনি ঈমানদার। কথা বলেন না কেন? আপনি এমনিতে বুঝতে পারবেন যে আমি ঈমানদার কি ঈমানদার। নিজে চিন্তা করেন না কেন? নিজে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন, আপনার নিজের রেজাল্ট আপনি নিজেই দিতে পারবেন, আমি ঈমানদার না বেঈমান। সম্মানিত হাজির, সেই ব্যবসা আপনাদেরকে করতে হবে, দ্বীন কায়েম করতে হবে, জিহাদ করতে হবে। আপনি বলেন হুজুর জিহাদ মানে হচ্ছে লাঠি তরবারি নিয়ে মানুষকে মারা, এর নাম জিহাদ না, এর নাম জিহাদ না। জিহাদ হলো কোনো উদ্দেশ্যকে সফলতার মানদণ্ডে পৌঁছে দেওয়ার নাম, যে চেষ্টা প্রচেষ্টা তাকে বলা হয়, আরবিতে বলা হয় জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দ্বীন, আল্লাহর
আল্লাহর জমিনে বাস্তবায়িত হক চেষ্টা প্রচেষ্টা করতে হবে, চেষ্টা সাধনা করতে হবে, এর নাম হচ্ছে জিহাদ। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যে বাড়ি থেকে গোসল করে প্রস্তুতি নিয়ে চেষ্টা করে যে আমাকে মসজিদে যেতে হবে, আমি মসজিদে নামাজ পড়বো, হুজুর বক্তৃতা আমি বক্তৃতা শুনবো, আপনি যে চেষ্টা করে এখানে আসলেন, এটার নাম হচ্ছে জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম কি? জিহাদ। আর বলবেন এর নাম কি? জিহাদ। জিহাদ মানে একজনকে মারবেন আর থাপ্পড় দিবেন, এটার নাম জিহাদ না। জিহাদ মানে বুঝতে হবে আপনাকে, আমাকে বুঝতে হবে, কিন্তু এক শ্রেণীর লোকেরা অন্যভাবে বুঝিয়ে দেয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? মানে হুজুরের চেয়ে বড় মুফতি ওরা, হুজুর ফতোয়া দেয়। বর্তমান তো হুজুরদেরকে ফতোয়া দিতে হয় না, বর্তমান বড় বড় মুফাসসির হয়েছে, সাধারণ পাবলিকেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ হুজুরের আবার ফতোয়া দেওয়া শেষ। এমন আছে না? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীন কায়েম করার জন্য। সুবহানাল্লাহ বলেন। দ্বীন কায়েম করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। এমনিতেই তার রাসূলকে পাঠানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য এটাই হলো যে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তামাম পৃথিবীতে আমার আইন চলবে, আমার কোরআন দিয়ে আইন চলবে, এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। কথা বলেন এখন, ঠিক কি? সম্মানিত হাজির, যদি এমনিতে পাঠানো হতো বিশ্বনবীকে, তাহলে বিশ্বনবী কাফেরদের সাথে কোনো কথা বলতেন না, কোনো কথা কাটাকাটি হতো না, যুদ্ধ বিগ্রহ হতো না, বিশ্বনবী দমদান মোবারক শহীদ হতো না, অসংখ্য সাহাবাদেরকে শহীদ হতে হতো না। কথা বলেন না কেন? হতো না। সম্মানিত হাজিরিন, এমনিতে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠান নাই, এই পাঠার উদ্দেশ্য হলো তিনি যেন ওই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যেন দ্বীন কায়েম করতে পারে। কি কায়েম করতে পারে ভাই? কথা বলেন এখন। দ্বীন কায়েম করতে হবে। নামাজের কথা 82 বার বলা হয়েছে, আর দ্বীন কায়েমের কথা 600 বারের অধিক বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 600 বলা না 82 বলা? হ্যাঁ। এখন আপনি যদি নামাজ পড়েন, নামাজও পড়েন, সবকিছু করেন, আপনি দ্বীন কায়েমের প্রচেষ্টা করতে চান না, আপনার মনে এটা সংকল্প হয় না যে দ্বীন কায়েম না হোক, আপনি এটাই চান। যদি এটা চান, তাহলে আপনার নামাজ পড়া সবগুলো শেষ হয়ে যাবে। নামাজ পড়া কোনো কাজে আসবে না ভাই, কোনো কাজে আসবে না। আপনাকে দ্বীন কায়েমের প্রচেষ্টা করতে হবে। সম্মানিত ভাইদের, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই সময় কালিমার দাওয়াত শুনে সর্বপ্রথম বিরোধিতা করা শুরু করে দিয়েছিল রাষ্ট্রশক্তি। কারা? রাষ্ট্রশক্তি মানে আবু জেহেলরা বাধা প্রয়োগ করা শুরু করে দিল। এরপর নেতাকেটা, এরপর ধনাত্মক ব্যক্তিরা। কথা বলেন এখন, ঠিক কিনা? আর ধর্মের নামে যারা ব্যবসা করেছিল, তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। সম্মানিত হাজিরিন, আবু জেহেল বিরোধিতা করা শুরু করে দিল। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত থেকে পিছপা হন নাই। হয়েছে নাকি? কথা বলেন, হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। তিনি তায়েফবাসীকে দাওয়াত দিয়ে দিলেন। ওই সময় কাফের মুশরিকরা বিশ্বনবীকে মারার জন্য ছোট্ট ছোট্ট যুবকদেরকে, ছেলেদেরকে লেলিয়ে দিল। তারা পাথর দিয়ে বিশ্বনবীকে পাগল বলে তারা মারা শুরু করে দিল। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। সম্মানিত ভাইদের, এরপর তায়েফবাসীরা বিশ্বনবীকে না জানা সত্ত্বেও তারা মারা শুরু করে দিল, আবার জানা সত্ত্বেও মারা শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন জ্ঞান ফিরে পেয়েছেন, আমার ভাইয়ের ওই গুহার মধ্যে, যে গুহার মধ্যে বিশ্বনবী পড়েছেন, শুয়েছিলেন, ওই সময় হযরতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আদেশ করেন, আমরা এই তায়েফবাসীকে ধ্বংস করে দেব, শেষ করে দেব। বিশ্বনবী বলেছেন, ও ফেরেশতা, আপনি যদি আল্লাহর হুকুমে যদি তাদেরকে যদি আপনি শেষ করে দেন, আমি রাসূল কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? এই ছিল নেতা। কথা বলেন না কেন, ঠিক কিনা? এরা হলো নেতা, যারা যাদের ভিতরে মানবতা আছে তারাই হলো নেতা। যাদের ভিতরে মানবতা থাকবে না, তারা কখনো নেতা হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমরা খুন খারাপি চাই না। আমরা কি চাই? কথা বলেন, আপনারা চান এলাকার মধ্যে খুন খারাপি হোক, কাউকে মারা হোক? আপনারা চান নাকি? চান না। সম্মানিত হাজিরিন, যারা নেতা হবে
তারা সমাজের মধ্যে যাতে সমাজের মানুষগুলো সুন্দরভাবে বসবাস করতে পারে, সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, এই কাজ তারা করবে। আর যারা আসল নেতা নয়, তারা সবসময় খালি মানুষের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ততা থাকবে। আমি কি বানিয়ে বললাম এটা? আল্লাহ রাসূল পারত তো যে আপনি ক্রাইববাসীকে ধ্বংস করে দেন, পারতো না? কথা বলেন, পারতো? পারতো, অবশ্যই পারতো, কিন্তু তিনি দেন নাই। কে দেন নাই? যে ওদের হয়তো ওরা বুঝতেছি না, আমি এক সময় ওরা বুঝতে পারবে, আমি যদি ওদেরকে ধ্বংস করে দিই, আজকে এই দলকে ধ্বংস করে দিলাম, আজকে অমুক মানুষকে ধ্বংস করে দিলাম, কিন্তু কিছুদিন পর আমি এই কালিমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? কথা বলেন না কেন? ঠিক কি না? সম্মানিত হাজির, সেই রাসূল তায়েফ থেকে ফিরে এসেছেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেন। এরপর বিশ্বনবীর দাওয়াতে সর্বপ্রথম যারা দাওয়াত কবুল করেছিল গরিব মানুষেরা, সবচেয়ে গরিব ব্যক্তিরা বিশ্বনবীর হাতে কালিমা পরে তারা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস ছিলেন, তিনি সর্বপ্রথম ঈমান এনেছেন। এরপর গরিব মানুষের মধ্যে হচ্ছে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে এতবারে অত্যাচারে জর্জরিত করা হয়েছিল, তারপরও তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল। এই ঈমানকে কাফের মুশরিকরা হরণ করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান যদি একটু ভয় দেখায় যে আপনার খবর আছে, তাহলে এই দল থেকে ওই দলে চলে গেল। কথা বলেন না কেন? আছে না এমন লোক? সম্মানিত হাজির, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। সোজা হয়ে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। কোন মুনাফিকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুনাফিকদের সঙ্গে সম্পর্ক থাকা যাবে? বলেন না, যাবে না। আজকে যারা সম্মানিত ভাইরা আমার, কিছুদিন আগে দেখলাম একদল ক্ষমতায় ছিল, আজকে তারা ক্ষমতায় নাই, আবার একদল আসবে। আসবে কি আসবে না? আয়োজক কাল হোক, তারা ক্ষমতায় আসবে। যে এসে আসুক, আমাদের একটাই চাওয়া পাওয়া, সেটা হলো যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। সমাজের মধ্যে কোনো লুটতরাজ, গুন্ডামি, হাঙ্গামা কোনো কিছু চলবে না। সমাজের মানুষেরা যেন শান্তিতে বসবাস করতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে পারে, আমরা এটা চাই। কথা বলে না ঠিক কি? কিন্তু আমরা চোর এবং ডাকাতকে যদি বিতাড়িত করে দিয়ে এরপর যদি আবার আমরা চোর গুন্ডাদেরকে বসাই, তাহলে ওই ঘুরে উল্টে একই হয়ে গেল। আমাদের মাঝে, সমাজের মাঝে কোনো শান্তি আসবে না। আসবে? আবার অনেকেই বলে হুজুর রাজনীতি করতেছে। হুজুর এখন তো ভোটের নির্বাচন তো এখন হয়নি, হুজুর রাজনীতি করে। আমি রাজনীতি করতে, আপনি এখানে আসেন, একটু বক্তৃতা দেন। আমি যদি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলি, বাস্তব প্রেক্ষাপট নিয়ে কথা বলি, যদি দেখি বাস্তব প্রেক্ষাপট কোরআন হাদিসের মধ্যে কোনো মিল নেই, আপনি আমার কাছে এসে বলবেন বা অন্য সময় বলবেন হুজুর আপনি তো এই কথাটা বলতে, এই কথাটা বলা মোটেই ঠিক করেন না। কথা বলেন না কেন? যদি আমি ভুল করে, আমি উদ্গ্রহ করে নেব। কিন্তু আমি যখন কোরআনের কথা বলবো, রাসূলের সুন্নাতে কথা বলবো, এবং বাস্তব প্রেক্ষাপট যদি মিলিয়ে যায়, আপনি আমার উপর দোষারোপ করে পাত্তা পাবেন না। কথা বলেন না ঠিক কি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। রাসূল ছুপে ছুপে এই মানুষদের কাছে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করা মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো গোপনে দাওয়াত হবে না। এখন থেকে, আজ থেকে, এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। এরকম লোকের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? হযরত ওমর নাই, কিন্তু এরকম ওমর ইনশাআল্লাহ কিয়ামতের আগে হলো ওমর তৈরি হবে। কথা বলেন না কেন ঠিক কি? এরকম ওমরের অপেক্ষায় আমরা আছি, যারা মানবতার কল্যাণে রাতের বেলায় যারা মানুষের খোঁজ নেয়, মানুষেরা কিভাবে আছে, অভাবে আছে না অনটনে আছে, ভালো আছে না মন্দ আছে, যারা খোঁজ নেয়, এরাই হলো আসল নেতা। আর আমাদের দেশে যে নেতাগুলো হচ্ছে, এরা নেতা না, এরা খেতাও। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর যখন এই কথা বললেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে স্লোগান দিলেন, কাবার দিকে চলে গেলেন।
এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে বললেন, আজ থেকে কোনো গোপনে দাওয়াত হবে না, আজ থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। যদি কেউ বাধা প্রয়োগ করতে চায় সে যেন আমার সামনে আসে, আর আমার সামনে আসলে আমি তার কাল্লাটা আলাদা করে দেব। সুবহানাল্লাহ বললেন না? আরো করে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর এরকম গরম মানুষের দরকার আছে। নরম মানুষ ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গরম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন না কেউ? ঠিক কি? খালি গরম থাকলে হবে, নরমও থাকা দরকার আছে। আর নরম থাকলে হবে না, মাঝে মাঝে গরমও হতে হয়। কথা বলেন না কেউ? ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ঘোষণা করে দিলেন। আর এদিকে কাফের মুশরিকরা ছোট ছোট মানুষদেরকে, যারা গরিব মানুষ ইসলাম কবুল করেছেন, তাদের উপর তারা স্টিম রোলার চালানো শুরু করে দিল, অত্যাচারের জর্জরিত করে দিল। আমার ভাইয়ের শেষ পর্যন্ত অনেকেই হাবশা হিজরত করলো, অনেকেই মদিনায় হিজরত করলো। আর এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে থাকলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও মক্কায় এখানে থাকা যাচ্ছে না, আমি মদিনায় হিজরত করব। হযরত আবু বকর বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি চিন্তা করো না, তোমাকে এখনই তোমাকে হিজরত করতে হবে না, আমাকেও একদিন হিজরত করতে হবে, এই মক্কা থেকে আমাকেও চলে যেতে হবে, আল্লাহর অনুমতি করবে আমাকেও যেতে হবে, কিন্তু সেই দিন একমাত্র সঙ্গী তুমি আমার হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত গোপনে আর হবে না, আপনার রব আপনাকে যে আদেশ করেছেন এটা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, হে রাসূল, আপনি তাবলীগ করুন। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আপনি তাবলীগ করুন। কি দিয়ে আপনি তাবলীগ করবেন? তাবলীগ মানে হচ্ছে কোনো কিছু পৌঁছিয়ে দেওয়ার নাম। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করেন কুরআনুল কারীম থেকে দাওয়াত দিবেন, এই দাওয়াতটা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন, এর নাম তাবলীগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাবলীগ করতে হবে কুরআনুল কারীম দিয়ে, কোনো ফাজাইল আমল দিয়ে তাবলীগ করা যাবে না। এটা আপনি যদি রাগ হয়ে যান যে হুজুর আজকে আমাদের বিরুদ্ধে কথা বললো, হ্যাঁ আমি আপনাদের বিরুদ্ধে কথা বললাম, আপনার কোনো যদি দলিল থাকে যে ফাজাইল আমল করতে হবে, এটা কোনো দলিল নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি তাবলীগ করুন, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে। এখন আপনারা সকলে বলেন যে রাসূল, যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, আল্লাহ যে নাযিল করেছেন, সেই কিতাবের নাম কি? কোরআন। এই কথাটা আপনি বলতে পারেন না? আল কুরআনুল কারীম। তাই বলে তাবলীগ করবেন এই কথা আমি বলি নাই। তাবলীগ করেন, আপনি দাওয়াতি কাজ করেন, আপনাকে প্রাধান্য দিতে হবে সর্বপ্রথম আল কুরআনুল কারীমকে। আল কুরআনুল কারীমকে আগে আপনাকে প্রাধান্য দিতে হবে, এরপর রাসূলের সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম কিতাব হলো আল কুরআনুল কারীম। আল্লাহর কিতাবটা হলো মনোনীত কিতাব, আর পথ হলো, একমাত্র ভালো পথ হলো রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমি কি বললাম, আর এক ভাই কি বললো, অমুক পীর কি বললো, এটা দেখার টাইম নাই। আপনাকে আমাকে ফলো করতে হবে আল কুরআনুল কারীম আর রাসূলের সুন্নাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এর বাইরে যাওয়ার কোনো আপনার কোনো পথ নেই ভাই। আপনি এখন বলেন হুজুর আমার বিরুদ্ধে কথা বললো, না না, আপনাকে তাবলীগ করতে হবে। আপনি তাবলীগ করেন ভালো কথা, কিন্তু আপনাকে ওখানে গিয়ে ফাজাইল আমল দিয়ে আপনাকে কোরআন নিতে হবে, কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। এটা আল্লাহ বলছেন, আমি বলছি ভাই? কথা বলেন এখন, আমি বলছি। এই কথাটা যদি আমি না বলে দেই, তাহলে কিয়ামতের দিন আপনি বলেন হুজুর আল্লাহর কাছে বলেন, আল্লাহ হুজুর তো জীবনে আমাদেরকে এই কথা বলেন।
এই ফাজাইলে আমল কথা আমাদেরকে জীবনে বলে নাই, সুতরাং আমরা ফাজাইলে আমল দাওয়াত দিয়েছি। হুজুর যদি কোনো আল্লাহ তাআলা যদি কোনো সমস্যা হয় তাহলে সর্বপ্রথম আমার হুজুরকে নিয়ে আসেন, এই হুজুরকে বিছিয়ে দেওয়া, হুজুরের পায়ে বুকের ওপর পা দিয়ে আমরা জাহান্নামে যাব, হুজুর যাতে আরো লাঞ্ছিত হয়। কথা বলে না কেন, ঠিক কি? সম্মানিত ভাইরা আমার, আমি লাঞ্ছিত হতে চাই না, আমি জান্নাত যেতে চাই। এজন্য আপনাকে বলে যাচ্ছি, তাবলীগ করেন ভালো কথা, আপনি তাবলীগের দলে আমির কাছে গিয়ে বলবেন যে ভাই আপনি ফাজাইল আমলটা তো আপনি আমাদেরকে কোরআনুল কারীম দেন, কোরআনুল কারীম থেকে দার্স শিখিয়ে দেন, আমরা কোরআন থেকে মানুষদেরকে দাওয়াত দেব। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছিয়ে দিন, তাবলীগ করুন আপনার রবের কিতাব দিয়ে যা তিনি নাযিল করেছেন। এখন কোরআনুল কারীম নাযিল করেছে, এখানে কোরআনুল কারীমের মধ্যে সালাতের কথা আছে না নাই? আছে। যাকাতের কথা আছে না নাই? আছে। আবার ভাই দেশ পরিচালনা করতে হবে কোরআন দিয়ে, এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আছে। সব কিছু আছে, রাজনৈতিক থেকে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে হল সমস্ত কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে আছে। আছে না নাই? আছে। কিন্তু এই কথাটা আপনাকে পৌঁছিয়ে দিতে হবে মানুষের কাছে। শুধু নামাজের কথা বললে হবে না, সমাজকেও নিয়ে আপনাকে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, কথাও মানুষদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এটা কিন্তু আমরা করি না, এই কথাটা আমরা কেউ বলি না, আমরা দ্বীনের দাওয়াত কেউ দেই না। শুধু নামাজের দিকে ডাকলে হবে না, দ্বীন কায়েম যদি হয়ে যায়, ইসলাম যদি পার্লামেন্টে চলে যায়, আপনাকে নামাজের দাওয়াত দিতে লাগবে না, পিটিয়ে আপনাকে নামাজ পড়াবে। আর আপনি পিটিয়ে ভয়ে এমনিতে উজু করে আসে নামাজ পড়বেন, মুয়াজ্জিনের বলেন হুজুর আর তাড়াতাড়ি আযান দেন না কেন? এ কথা আপনি বলবেন যদি ইসলামী আইন যদি থাকতো। বাংলাদেশি সৌদি আরবে দেখেন নামাজের সময় নামাজ ডাকার লাগে না, ডাকার লাগে যে আসেন ভাই নামাজ, সেই কথা বলে না। নামাজের সময় হয়ে গেল, আজান হলো, দোকান খামার বন্ধ করে যে যদি ক্যাশ বাইর করা থাকে ওই অবস্থায় টাকা পয়সা রেখে তারা নামাজের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলে। সেখানে চুরি থাকবে না, রাহাজানি থাকবে না, লুটতরাজ থাকবে না। তাহলে এগুলো যদি না থাকে, না থাকার জন্য পার্লামেন্টে কি নিতে হবে? ভালো করে বলুন, কোরআনুল কারীম নিয়ে যেতে হবে। এখন কোরআনুল কারীম সামনে আমাদেরকে ইনশাআল্লাহ অনেক দল দাঁড়িয়েছি যারা কোরআনের দাওয়াত দেবে, কোরআনের পক্ষে থাকবে। আমরা যদি খাঁটি মুসলমান হই তাহলে আপনি নিজেকে একটু চিন্তা করে দেখেন, ওই দলদেরকে সাপোর্ট করা দরকার আছে না? কথা বলেন না কেন? অনেকেই তো বলে হুজুর শেষ করছে রে, হুজুর শেষ করে দিল। আমি শেষ করে দেওয়ার জন্য এখানে আসি না, আমি হক কথা বলবো। এতে যে দলের মধ্যে ভেজাল হবে সেই দল আমার বিরুদ্ধে কথা বলবো। কথা বলেন না কেন? ঠিক কি না? এতে আমি পরোয়া করি না ভাই, আমি হক কথা বলবো, হকের কথা বলতেই হবে, হকের কথা না বললে আমাকে জাহান্নাম যেতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি দল করেন, আমি দলের কথা বলতে চাই না, আপনি কোন দল করেন, কিন্তু আপনি একটু বিবেক খাটান। এই দলের নেতাদের পেছনে যে আপনি ঘুরতেছেন, এই নেতা কিন্তু আপনাকে চিনবে না, কিয়ামতের দিন চিনবে না। কথা বলেন না কেন? চিনবে। এই ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত ভাইরা আপনারা দলের মধ্যে কাজ করি, আমরা যারা কাজ করি, আচ্ছা বলেন তো, ভোট হওয়ার পর, ভোট শেষ হওয়ার পর যাদেরকে আমরা নির্বাচিত করি, এই নির্বাচিত এমপি মন্ত্রীকে আপনাকে আমাকে চেনে? এই কথা বলেন না, চেনে? আপনাকে আমাকে চেনে না, তারা আপনাকে আমাকে চেনে না। কাকে চেনে? এই ভোটবাড়ি ইউনিয়নের মধ্যে যিনি মনে করেন প্রধান সভাপতি থাকবেন, সভাপতি যিনি, তাকে হয়তো একটু চিনবে। কথা বলেন না কেন? ঠিক কি না? তাছাড়া কোনো নেতা কেউ চিনবে না। আর ওই সভাপতি, ওই সমস্ত নেতাদেরকে থানা পর্যায়ে যারা থাকে তাদেরকে আমার ভাইয়েরা তারা মালসামানা দেয় যে সমাজের মধ্যে দাও, কিন্তু আমার ভাইয়েরা ওই মালসামানা নেতাই খেয়ে ফেলে। কথা বলে না কেন? ঠিক কি না? আপনাকে আমাকে শুধু তারা খাটিয়ে নেয়, কিন্তু আমাদেরকে কিছু দেয় না। সুতরাং আমরা চাচ্ছি যে এমন নেতা তৈরি হোক, যে নেতা আমাদের সামনে এসে আমাদের খোঁজ খবর নেবে, আমাদেরকে তারা রাষ্ট্রীয় যে বাজেটগুলো হয় সেটা আমাদের মাঝে, গরিব মানুষের মাঝে বিতরণ করবে। এই সমস্ত নেতা নির্বাচন করা দরকার আছে না? এই মুসলমান গাঞ্জারু এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরা নেতা, এদেরকে নেতা আপনি মানেন? এরা তো জাহান্নাম যাবে, এই জাহান্নামের পেছনে আপনি জাহান্নামে যাচ্ছেন। সুতরাং এই সমস্ত নেতার গোলামি করা দরকার নাই। গোলামি করেন আপনি, আল্লাহ তাআলার গোলামি করেন। কথা বলেন না, ঠিক কি না?
আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনাই, জামাত ইসলাম কোন দল বুঝি না। যেই দলের নেতার আদর্শ রাসূলের আদর্শের মধ্যে পড়ে যাবে, ওইভাবে কাজ করবে, ইসলাম অনুযায়ী কাজ করবে, আমরা সেই দল করতে চাই, আমরা সেই দলকে ভোট দিতে চাই। কথা বলেন না ঠিক কিনা? জালেমদেরকে বসিয়ে এক জালেমকে বিতাড়িত করে আরেক জালেমকে পার্লামেন্টে বসাতে আমরা চাই না। কথা বলেন না ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি কি করেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি যা নাযিল করা হয়েছে এটা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দাওয়াতটা যখন, এই কথাটা যখন আল্লাহ রাসূল মানুষের কাছে প্রকাশ করে দিল, তখন রাসূলের বিরোধিতা করা শুরু করে দিল। কথা বলেন না ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি যখন হকের কথা বলবেন, হকের পক্ষে মানুষদেরকে আহ্বান করবেন, ওই সমস্ত দুষ্কৃতী লোকেরা, দুষ্কৃত নেতারা আপনার বিরুদ্ধে সংগ্রাম করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, হে রাসূল আপনি মনক্ষুণ্ণ হবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষের ষড়যন্ত্র থেকে আপনাকে আমি হেফাজত করব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো অনেকেই মনে করেছিলাম যে 41 সালের ঘোষণা শেখ হাসিনা দিয়েছিল, খুনি শেখ হাসিনা। কথা বলেন না ঠিক কি? 41 সাল লেগেছে? 41 সাল লাগে নাই, 24 সাল শেষে হয় নাই, তাতে শেখ হাসিনা এক কথা পালিয়ে ভারতে চলে গেছে। কথা বলেন না ঠিক কি? আমার ভাইরা, আজ হোক কাল হোক, যে দল ক্ষমতা আসুক না কেন, যারা ভেজাল করবে তাদেরকে লাথি মেরে জুতা পিটা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তানাবুদ বানিয়ে দেবে। আমার ভাইরা, এজন্য আপনি দল পান কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটু চিন্তা ভাবনা করেন, দলের নেতা নামাজ পড়ে না পড়ে, দলের নেতা ন্যায়ের পক্ষে থাকে না থাকে, দলের নেতার কর্মসূচি, দলের কর্মসূচি আল্লাহ এবং তার রাসূলের কর্মসূচির মধ্যে পড়ে কি পড়ে না, একটু চিন্তা ভাবনা করেন ভাই, একটু করে দেখেন, নিজে চিন্তা ভাবনা করে দেখেন। কোন নেতা আপনার সঙ্গে যাবে না। কিয়ামতের দিন আপনার নেতা আপনাকে থেকে পালিয়ে যাবে, আপনার পিতামাতা আপনাকে থেকে পালিয়ে যাবে, আপনার প্রাণপ্রিয় স্ত্রী আপনার থেকে পালিয়ে যাবে, আপনার বন্ধু বান্ধব আপনার থেকে পালিয়ে যাবে। যাবে কি যাবে না? কথা বলেন তো, যাবে কি যাবে না? তারা পাশে কি থাকবে? আপনার পিতামাতা, আপনার প্রাণপ্রিয় স্ত্রী, আপনার ছেলে সন্তান, কেউ আপনার পাশে থাকবে না, আপনার পাশে থাকবে না, তারা আপনার থেকে পলায়ন করবে। নেতার সঙ্গে দেখা হবে, আপনি সাধারণ মানুষ নেতার কথা মেনেছেন আর বলেছেন ঠিক আছে আপনার কথা মতো আমি কাজ করবো, আপনি কাজ করেছেন। কিয়ামতের দিন আপনি ওই নেতার সঙ্গে গিয়ে বলবেন, নেতা আমি তো কঠিন আযাবে পড়ে গেছি, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন, একটু শাস্তি থেকে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে একটু বাঁচান। আপনি তো দুনিয়ার মুখে যেটা কথা বলছেন, এক আলেমকে থাপ্পড় মারতে বলছে, আমার থাপ্পড় মেরেছে। আপনি রায় দিতে বলেছেন যে অমুককে ফাঁসি দেওয়া হোক, আমি ফাঁসি দিয়েছি, সব করেছি, আপনি যেটাই বলছেন আমি সেটাই করেছি। নেতা আজকে আপনি তো আমাদেরকে বাঁচান আল্লাহর আযাব থেকে, কিছু সময়ের জন্য আপনি আমাদেরকে বাঁচান। নেতা বলবে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, তোমার অবস্থা যা আমার অবস্থা যা, আমার ওপর তোমরা কোনো দোষারোপ করো না। কথা বলেন না, এটা ঠিক কি? এটা বেঠিক বললাম? সূরা ইব্রাহিম, সম্ভবত সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত আপনি একটু দেখবেন, বাড়িতে গিয়ে আপনি দেখবেন। অন্তত বাংলা পড়তে জানেন না, বাংলা পড়ে আপনি একটু দেখেন ওখানে কি লেখা আছে। নেতা আপনাকে চিনবে না, এরপর শয়তানের দল করবেন। এই শয়তানকে আমাদের আপনার সামনে প্রকাশিত হয়ে বললেন, তোমরা আমার উপর দোষারোপ করো না, আমি তোমাদেরকে যে ওয়াদা করেছি ওয়াদার বল খারাপ করতেছি। আর আল্লাহ যে তোমাদের সঙ্গে ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা সত্য ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তুমি আমার পথে আসো, আমার ইবাদত বন্দেগী করো, আমার গুণগান গাও, আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এরপর যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, ইসলাম নিয়ে জীবন যাপন করবে না, আল্লাহর ওয়াদা আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে জাহান্নাম দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, সেদিন জাহান্নাম পাবেন। এরপর শয়তান এসে বলবে আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। শয়তান নিজে বলবে আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা, আমি ওয়াদা করেছি, এই ওয়াদা আমি বরখেলাপ করলাম, আমার উপর তোমরা দোষারোপ করো না, আমি তোমাদেরকে ডাক দিয়েছি শুধু আমার দলে
আসো, তোমরা না বুঝে আমার দলে আসছো, নিজের দোষ নিজে নাও, আমার উপর দোষ আরোপ করো না। কথা বলেন না কেন, ঠিক কি না? এটা কোরআনে আছে না নাই বলেন তো দেখি? বানিয়ে বললাম? আর বানিয়ে যদি বলে আপনি একটু দেখেন না কেন, হুজুর বানিয়ে বলে না সত্য বলে? একটু দেখেন কোরআন শরীফে, কোরআন নিয়ে একটু দেখেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদেরকে কি করতে হবে? দল করবো আমরা ইনশাআল্লাহ, দল করবো, কিন্তু দলের কর্মসূচির মধ্যে আল কুরআনুল কারীম এবং রাসূলের সুন্নাহ থাকতে হবে। থাকবে না ওই দল আমি করবো না, ওটা হলো শয়তানের দল। কথা বলেন না, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, হে রাসূল, আপনি যখন তাবলীগ করবেন, যখন আপনি কোরআনের দাওয়াত দিবেন, মানুষের কাছে হক কথা বলবেন, হে রাসূল, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে, আপনি ষড়যন্ত্র হলো আপনি ভয় পাবেন না। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে থাকবো। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, মানুষের সব যত ষড়যন্ত্র থাকবে, সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা হকের কথা বলেছিল, তাদেরকে শেষ করে দিতে চেয়েছিল যে নিশ্চিহ্ন করবে আলেম ওলামাদেরকে। আলেম ওলামারা ঠিকই বাংলার জমিনে আছে, ওই সমস্ত খুনি শেখ হাসিনা এবং তার দলের যত মন্ত্রী ছিল তারা আজকে বাংলাদেশ ছাড়া হয়েছে। কথা বলতে সম্মানিত ভাইরা আমার, এজন্য আলেমদের পক্ষে থাকা শিখেন, আলেমদের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন। ইসলাম দিয়ে আমরা জীবন পরিচালনা করতে চাই, চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? এই ওয়াজ এখানে তুলে হবে না, মসজিদের বাইরে ওয়াজ থাকতে হবে। ওয়াজ খালি মসজিদে হবে, আর মসজিদে শুনে ঠিক বেঠিক সব করলাম, কিন্তু বাইরে গিয়ে আমরা অন্য দলের সঙ্গে হয়ে গেলাম, এটা হতে পারে না। এটা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না, এটা হবে মুনাফিকের বৈশিষ্ট্য। কথা বলেন না, ঠিক কি না? আমাকে ডাক করতেছেন আপনারা? রাগ করেন না, কোরআনের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে। আপনি একদিন মানুষের বাড়িতে কাজ না করলে বা ক্ষেত খামার আবাদ সুবাদ না করলে আপনাকে 1 টাকা দিয়ে কেউ সাহায্য করবে না, করবে? কথা বলেন, করবে? ওই সমস্ত নেতার পেছনে ছুটাছুটি করেন না, মন একটু বড় হতে পারে, ওই সমস্ত নেতার সাথে চলাফেরা করে আপনাকে জাহান্নামী হতে হবে। আমি চাই না যে আমাদের মসজিদের মুসলিমরা জাহান্নামে যাক, চাই আমরা সকলে জান্নাতে যেতে চাই, চাই কি চাই না ভাই? তাই যদি চাই তাহলে ইসলামের পক্ষে কাজ করতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে। কোন বাতিলের দলে যে সমস্ত মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের দলে যাওয়া যাবে না। কথা বলেন না, ঠিক কিনা? ঠিক আসছে, ঠিক আসছে, সমস্যা আছে না। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমার নাযিলকৃত বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, সমাজ এবং রাষ্ট্র এবং বিচার বিভাগ, এইগুলো দ্বারা দেশ, এক কথা দেশ যারা পরিচালনা করবে না, তারা হলো কাফের। কথা বলেন না, ঠিক কি না? তারা কাফের। এরপর তারা হলো ফাসিক, এরপর তারা হলো জালেম। কার কথা? কথা বলেন, কার কথা? সূরা মাইদা দেখেন না কেন, এই কথাগুলো সূরা মাইদার মধ্যে আছে। আমার ভাইরা, আমি কোনো বানোয়াট কথা বলতে চাই না। আমরা চাই ইসলাম, দীর্ঘ 15 বছর আমরা শাসন দেখেছি যে আমাদের দ্বারা ঈমান আল্লাহর পথে যারা ডাক দেয় সেই সমস্ত লোকদেরকে তারা কি করেছে? হত্যা করেছে, গুম করেছে, হয়রানিমূলক মামলা দিয়েছে। কথা বলেন না, ঠিক কি না? আয়নার ঘর আমরা দেখেননি আপনারা? হ্যাঁ দেখেছেন। যদি আপনারা যদি ইসলামী দলকে, টুপিওয়ালাদেরকে ক্ষমতার চেয়ারে যদি না বসান, তাহলে আপনাদেরকে আমাদেরকে ওই যে আয়নার ঘর যেতে হয়েছে, আবার আপনাকে আমাকেও আয়নার ঘরে যেতে হবে, কোনো সন্দেহ। কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, বুঝা গেল এরা আসল দাঁড়াতে পারে না, এরা হলো শয়তানের দল। সম্মানিত ভাইরা আমার, মন খারাপ করে কোনো লাভ নাই, আপনি দল করেন, কোনো সমস্যা নাই, আপনি চিন্তা করেন। এই জন্য আমরা চাই যে কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার এই দৃশ্যটা দেখার তৌফিক দান করে, বলেন আমিন। আরো যারা বলেন আমিন। অনেকেই বলেছে আল্লাহ এই শেখ হাসিনার পতন যেন আমরা দেখতে পারি, আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছে, দিয়েছে। আমরা চাচ্ছি যে আল্লাহ এই বাংলার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। আল্লাহ তাআলা আমাদেরকে যদি এটা দেখা, অবশ্যই ইনশাআল্লাহ দেখাবে। সেদিন আর বেশি দূর না, বেশি দূর নাই।
ইনশাআল্লাহ বাংলার জমিনে আল্লাহর কালিমার পতাকা পথ পথ করে উঠবে। ওই সমস্ত নাস্তিক মুনাফিকদের নাকের ডগা দিয়ে পতাকা উপরে উঠবে। কথা বলেন এখন ঠিক? আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। টাকা নিয়ে বিক্রি হওয়া যাবে না। টাকা পেয়েছি 2-4-5 হাজার টাকা, এই টাকা পেয়ে আমরা বলি যে ভোট না দিলে এক বেইমানি হয়ে যাবে। এই মুক্তিগুলি বাদ দিয়ে দেন, এই ফতোয়া বাদ দিয়ে দেন, বাদ দিয়ে ইসলামের পক্ষে আপনি কাজ করেন। আজকে আপনাকে 10,000-5,000 টাকা দিচ্ছে, যখন ক্ষমতার চেয়ারে আসবে ওর খরচ হয়েছে 20 কোটি টাকা, এখন 20 কোটি টাকা নিজের পক্ষে না দিলে আপনাকে দিবে? দিবে না। সম্মানিত ভাইরা আমার, সমাজে কি আমরা শান্তি শৃঙ্খলা দেখতে চাই? চাই। যদি চাই তাহলে আমরা ভালো লোকদের সাথে থাকবো, আল্লাহর কোরআনের হকের কথা শুনবো, হকের পক্ষে থাকবো। এটা কি করা যাবে কি যাবে না? যাবে। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করুন বলেন।